এক গ্রামে বিজয় তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করত। বিজয় গরুর গাড়ি চালিয়ে যা উপার্জন করত তা দিয়েই তাদের তিনজনের সংসার চলত। তাদের খুবই অভাবের সংসার ছিল। সবিতা, তুমি এমন মন মরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? খুব বড় সমস্যা গো। বাড়িতে আর খুব বেশি চাল অবশিষ্ট নেই। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এবেলা না হয় কোনোভাবে চালিয়ে নেওয়া যাবে, কিন্তু রাতের রাতের কি হবে? আমরা না হয় যা হোক করে চালিয়ে দিতে পারবো, কিন্তু অজয় কি করবে? ও তো ছোট মানুষ, ঈদের জ্বালা কি করে সহ্য করতে পারবে ও? তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। একটু পরে আমি গাড়ি নিয়ে বের হব। কিছুক্ষণ পর বিকেলের দিকে বিজয় তার গরুর গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয়। যাত্রী ও মালামাল পৌঁছে দেওয়া শেষ করে সে তার ছেলেকে স্কুল থেকে আনতে চায়। আসার সময় পথে একটা বাজার পড়ে। সেখানে তার ছেলে একজন আইসক্রিমওয়ালাকে দেখতে পায় এবং বলে, বাবা, ওই দেখো আইসক্রিমের দোকান, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? আজ অজয়ের রোজগার মোটামুটি ভালো হয়েছে, তাই সে তার ছেলের আবদার মানা করতে পারেনি। তার উপর কিছু বাজারও করার ছিল তার। চল বাবা, কিনে দিচ্ছি। এরপর বিজয় তার ছেলেকে একটা আইসক্রিম কিনে দেয় এবং অল্প কিছু চাল ডাল কিনে আবার গাড়িতে উঠে বসে। তারপর তারা বাড়ির দিকে রওনা দেয়। তাদের বাড়ি যাওয়ার পথে এক বিরাট বট গাছ পড়ে। সেখানে থাকতো এক ডাইনি। মানব জীবন কি মজার! বিজয় আর তার ছেলে যখনই সেই গাছের নিচে আসে তখন ডাইনিটির চোখ পড়ে অজয়ের দিকে। তাকে দেখে সে ভাবতে থাকে, এই বাচ্চা ছেলেটাকে দেখে মনে হচ্ছে আমিও ওর মতো হয়ে যাই। কি মজা করে আইসক্রিম খাচ্ছে! আহা, কতই না মজা! এই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে বটগাছের নিচে সেই আইসক্রিমওয়ালা চলে আসে। ততক্ষণে বিজয় তার গরুর গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেছে। ডাইনিটি আইসক্রিমওয়ালাকে দেখে আর লোভ সামলাতে না পেরে আইসক্রিমওয়ালা আর তার গাড়ি দুটোকেই হাওয়ায় ভাসিয়ে দেয়। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও, মেরে ফেললো আমাকে, বাঁচাও! কে রে, আমাকেও দে একটা আইসক্রিম, খেয়ে দেখি কেমন টেস্ট। তুই আমার সব আইসক্রিম নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে নিচে নামাও। এই কথা শোনার পর ডাইনি সেখান থেকে আইসক্রিম নিয়ে খেতে থাকে এবং আইসক্রিমওয়ালাকে ছেড়ে দেয়। পরদিন বিজয়ের ইনকাম গতদিনের তুলনায় ভালো হওয়ায় সে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় বলে, তোর আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই না রে?
হ্যাঁ তো, খুব ভালো লাগে। চল, আজ তোকে 2টো আইসক্রিম কিনে দেব। ইয়ে, কি মজা কি মজা। বিজয় যখন আইসক্রিমওয়ালার কাছে যায় তখন সে দেখে আহত অবস্থায় আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছেন। তার এই অবস্থা দেখে বিজয় বলে, কি হে ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? কালও তো দেখে গেলাম সুস্থ ছিলে। আর বলবেন না, সব ওই ডাইনির জন্য। ডাইনি? ডাইনি আবার কোথা থেকে এলো? আমাদের ওই বট গাছটাই তো আছে। এরপর ধীরে ধীরে বিজয়কে সব ঘটনা সে খুলে বলে। এসব শুনে সে খুব চিন্তিত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সবিতার সাথে তার দেখা হয়। সবিতা, তুমি এখানে? তোমাদের আসতে দেরি হচ্ছিল দেখে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এটা কি, তুমি ওকে আবার আইসক্রিম কিনে দিয়েছো? তাও আবার 2টো? চাল কেনার পয়সা নেই, আবার ছেলের আবদার পূরণ করছো? কে বলেছে পয়সা নেই? ওই দেখো, চাল ডাল সবই নিয়েছি। তুমি এখন দ্রুত গাড়িতে উঠে পড়ো, এমনিই দেরি হয়ে গেছে, বাড়ির দিকে আবার ফিরতে হবে। তারা বাড়ির দিকে রওনা দিল। তবে পথে দেখা মিলল সেই ডাইনি। বটগাছের উপরে সে বসেছিল। অজয়ের হাতে 2টো আইসক্রিম দেখে সে তার লোভ সামলাতে পারেনি। অজয়ের হাত থেকে আইসক্রিম নেওয়ার জন্য তাকে হাওয়ায় ভাসিয়ে দেয় ডাইনিটি। বাবা, মা, এ কি হচ্ছে? বাঁচাও, আমাকে বাঁচাও। ভয়ে তার হাত থেকে আইসক্রিম 2টো মাটিতে পড়ে যায়। এই দেখে ডাইনিটি অজয়কেও মাটিতে ফেলে দেয়। কি করলি তুই এটা? আমার আইসক্রিম মাটিতে ফেলে দিলি, এখন আমি কি খাবো? সেদিন রাতে আর কিছু না ভেবেই বিজয় তার ছেলে আর স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে দ্রুততার সাথে চলে যায়। পরদিন তারা গ্রামের সবাইকে বিষয়টি জানায় এবং সবাই মিলে একটা বুদ্ধি বের করে। তাদের পরিকল্পনা অনুযায়ী পরদিন রাতে বিজয় আর সবিতা আবার যায় ওই বট গাছের নিচে। যেহেতু গত রাতে সে ডাইনি আইসক্রিম খেতে পারেনি, তাই তাদের উপর ডাইনির একটা রাগ ছিল। তারা গেলেই কেবল তাদের পরিকল্পনা সফল হবে। বিজয় আর সবিতাকে দেখে ডাইনি ক্ষিপ্ত হয়ে বলে, তোরা আবার এসেছিস, আর তোদের রক্ষা নেই। আজ তোরা দুজনই মরবি। এই বলে সে ফু দিয়ে সবিতাকে বরফ বানিয়ে দেয়, যেটা দেখে বিজয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সেভাবেই ডাইনির শক্তি বোধ হয় শুধুমাত্র ঠান্ডার বরফেই, তাহলে আগুন দিয়ে ওকে প্রতিহত করা যেতে পারে। অতঃপর বিজয় ওই বটগাছটিতে আগুন ধরিয়ে দেয়। এটা তোরা ঠিক করলি না, তোদের আমি ছাড়বো না। পরিকল্পনা করে আমাকে মারলি, তোদের তোদের কিছুতেই ছাড়বো না আমি। আমি আবার ফিরে আসবো। কিছুক্ষণের মধ্যেই বটগাছ এবং ডাইনি দুটোই পুড়ে ছাই হয়ে যায় এবং গ্রাম রক্ষা পায় ডাইনির হাত থেকে। পরবর্তীতে সবাই মিলে সবিতাকে উদ্ধার করে। এরপর থেকে আর কখনোই গ্রামে ডাইনির উৎপাত কেউ লক্ষ্য করেনি। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।